আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশে দেশে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকে সকাল বা সন্ধ্যার থেকে শুরু করে নিয়ে এখন প্রায় রাতের 12টা বাজে, অনেক রাত। এই পিঠা ভাজতেছি। হঠাৎ করে কীভাবে বলেন তো কেন এত রাতে পিঠা ভাজতেছি? সবার মনে প্রশ্ন জাগতে পারে যে এত রাতে কেউ পিঠা ভাজে কিনা। আসলে ভাজে আবার ভাজেও না। আর এটা কোনো তালের বড়া না, দেখতে তালের বড়া, আসলে তালের বড়া না। পিঠাটা হইল গিয়া একটা হিস্টোরি আছে পিঠাটার, যেটা আর কি বলতেছি আপনাদের সাথে এখনই শেয়ার করতেছি। এই পিঠাটা হইল ওই যে আমার খালু যে দুইটা কাঁঠাল নিয়ে আসছিল, বেড়াইতে আসছিল, দেখাইছিলাম আপনাদের সবাই, বড় বড় দুইটা কাঁঠাল আনছিল। আসলে কাঁঠাল দুইটা মানে পুরোটাই ঠকা হয়ে গেছে। খালু তার ভিতরে ঢুকা বা দেখা ভাঙ্গা আনে নেই, তারে দিছে দুইটা কাঁঠাল, না হইলো 2700 টাকা দাম ছিল। ওই কাঁঠাল দুটোটা এত নরম গলা হয়েছে, খাওয়ার মতো ছিল না। আর গলা কাঁঠাল আমাদের ঘরে কেউ পছন্দ করে না, একমাত্র আব্বু, সেও হয়তো খাইতে পারতো না, গলা আটকাইতো। তো দুইটা কাঁঠাল ফালাইতে আসলে তো মায়া লাগে, টাকা কিনা জিনিস, টাকাটা বৃথা। এই কারণে টুম্পা আমি একটা অবশ্য খাওয়া গেছি, একটু হালকা পাতলা দোস্তা টাইপের ছিল, কিন্তু আরেকটা সম্পূর্ণই আর কি গিলা কাঁঠালের মতো, গিলার চেয়েও গিলা। তো টুম্পা আর আমি বুদ্ধি করে কাঁঠালটা ভালো করে কষলায় এটা চাল নিতে চাইলা। তারপরে হইলো ময়দা দিয়া কাঁঠালের পিঠা বানাইলাম। বুদ্ধি করে দুধ দিছি, চিনি দিছি এটার মধ্যে। তারপরে হলো কাঁঠালের গোলা দিয়ে গোলাইছি। আর এখন যে রাত্রে হঠাৎ মাথার মধ্যে বুদ্ধিটা আসলো, আর হঠাৎই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে কাজটা করলাম। তো গরম গরম আবার ভাজলাম, নরম ছিল যেহেতু দিয়া ভাজছি ময়দা দিয়ে। তো আপনার ভাইয়ার আবার একটু গরম গরম দিলাম, খায়া দেখলো। সে তো আবার দাঁতের প্রবলেম, বলছি না তার আর আমার হইলো দাঁতের সমস্যা, শক্ত খাবার খাইতে পারি না। তো নরম খাওয়ার কারণে আপনাদের ভাই আবার গরম গরম একটা খাইলো। প্রথমে খাইতে চায় নাই, পরে খায়া দেখলো না আসলে মজা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তারপর আবার আপনাদের বাইরে আরও কয়টা দিলাম। তো এটা হইলো পরের দিন। পরের দিন বলতে হইলো গিয়া পিঠা বানাইলাম রাতের পরের দিন। শরীরটা আজকে আমার খুবই খারাপ লাগতেছিল, মাথা এমন ব্যথা ধরছে সকাল থেকে, ঘুমের থেকে মাথায় বলতে কি কপালটা প্রচুর ব্যথা, যে ব্যথা নিয়ে মানে অসহ্য, মানে একটা ব্যথা। সকালে উঠে অনেকক্ষণ বমি অমিটন হয়েছে, মানে হয় নাই এমন হইব মানে ভাব লাগছে, কিন্তু করতে পারি নাই। কোনো মতো ময়রা রান্না করলাম, টুম্পা একটু হেল্প করলো। তো এখন ওই যে আদিবের কোচিং থেকে এইসব খাওয়া দাওয়া করার পরে সাফারিয়া আবার বলতেছে টুকু আমি ময়দা দিয়া পরোটা ভাজি। তো আমি বললাম যে ঠিক আছে ভাজ, না করছি, শুনে নাই। কি করব, বিকেলে বাচ্চারা আসলে অবসর থাকে, তো পড়ালেখা শেষ করে তারপরে হলো গিয়া বাহিরেও যেতে পারে না, খেলাধুলা কতক্ষণ আর ভাল লাগে টিভি দেখতে। তো বললো যে আমি এটা করি, তো বানাইতে পারে, তো নতুন নতুন শিখছে, তো এটার জন্যই আর কি খুব উৎসাহ নিয়ে বানাইতে চায়, বেলতে চায়, ভাজতে চায়। তো না করলাম না, ওই করলো, ওই ময়দা ছানাইলো, গুলি করলো, এখন যে বেলা বড় ওই ভাজতেছে, সুন্দরী হয়েছে। সাদিদ খাইলো, আদিব খাইলো, তারপর আম্মু একটু খাইলাম। যাই হোক, মানে পারে এতটুকু বয়সে তাই আলহামদুলিল্লাহ। এই যে আদিব আবার খাইতেছে তরকারি চুল দিয়া। আদিবও পরে হেল্প করছে কিছুটা, দুই ভাই বোন মিলেই করলো। আর এই যে সাদিদ শুয়ে মোবাইল দিয়ে। তো আপনাদের ভাই যে দুইটাই পাঠাইছিল দেখাইলাম, আনারস পাঠাইছিল। ওই আনারস দুটা একটু কেমন বেশি একটা পাকা পাকা লাগতেছে, তো আমি আবার চিন্তা করলাম কাইটা পারে। আজকে রান্নাবান্না তো শেয়ার করলাম না, যেহেতু শরীরটা ভালো ছিল না, কোনো মতো রান্নাবান্না করছি, এই কারণে ছোটোখাটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আনারসটা কাটতে যাওয়া দেখি যে আনারসটার অবস্থাও বেহাল অবস্থা। টাকা দিয়ে জিনিস কিনে আনি, উপর থেকে বুঝার কোনো নাই, মানে সম্ভাবনা নাই যে এটা ভালো হইব না খারাপ হইব। তো দেখি ভিতরে পুরাই পাকা, এমন পাকা পাকছে, আবার নরম নরম, জায়গায় জায়গায় পোকা, খুবই খাতারনাক অবস্থা। তো অনেকখানি ফালায়া দালায়া কাটলাম। তো একটাই প্রথমে চিন্তা করছিলাম একটা কাটি, পরে আবার চিন্তা করলাম একটা কাটার পর চিন্তা করলাম যদি ওইটাও সেম অবস্থা হয়। তো এটা তাও একটু শক্তবিক্ত ছিল, দেখা গেল ভালোই, কিন্তু ওইটা কাইটা তো দেখি আরও খারাপ অবস্থা, মানে ওইটা আরও বেশি পেকে গেছে, রস দিয়া ভরপুর, শুধু রস পড়তেছে। যে এটা হলো পরে আবার যেটা কাটলাম, মানে দুইটা তো আমি একটা কাটতে চেয়েছি, একটা রাখতে চেয়েছিলাম, পরে দেখি যে না, ওইটা রেখা দিলে যদি বেশি নষ্ট হয়ে যায়। তো দেখা এটাতে কাইটা দেখা চিন্তা করলাম যে ওইটাও কাটে। আর যেটা চিন্তা করে কাটছে আসলে ওইটাই, যে দেখেন কি অবস্থা, পুরা আনারসটা হইল গিয়া মানে নরম হয়ে গেছে, বেশি পেকে গেছে। অবশ্যই ফরমালিন দেওয়া, কিন্তু উপর থেকে দেখা বোঝা যায় যে এটার মধ্যে কোনো মেডিসিন বা ফরমালিন ছিল। কাঁঠাল দুটাও তো কত শক্তবিক্ত দেখতে লাগছে, কিন্তু কাঁঠাল দুটার ভিতরে যে এমন অবস্থা দেখা কেউ বুঝতে পারে। তো মানুষ কতভাবে প্রতারণা করতে পারে, সেটাই হলো প্রশ্ন। এই তো আমরা তো টাকা দিয়ে কিনা খাই, ভিতরে গেলে তো আর বোঝার ক্ষমতা নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।